সেনাপতি, এ কি শুনছি? ডাকাতেরা নাকি প্রায় কৃষ্ণনগরের কাছাকাছি চলে এসেছে। এত বড় বিপদে ফেলবে তারা? মহারাজ, আমার সৈন্যরা সব প্রশিক্ষণে গেছে বীরভূমে। তারা থাকলে ডাকাতদের সাথে লড়াই করার একটা চেষ্টা করতাম। ডাকাতেরা অনেক হিংস্র আর ভয়ঙ্কর মহারাজ। তাদের আক্রমণের কোনো নিয়ম নীতি নেই। তারা শুধু লুণ্ঠন আর ধ্বংস করতে জানে। তাদের ঠেকানো খুবই কঠিন। এখন তবে উপায়? মহারাজ, এ তো ঘোর কলি। রাজকোষে যা আছে তা দিয়ে তাদের খুশি করা যাবে না। যদি তারা সত্যি আসে তবে আমাদের মান সম্মান ধন সম্পদ সব যাবে। মহারাজ, রাজকোষে বর্তমানে যা আছে তা গত 6 মাসের খাজনা। ডাকাতেরা যদি তা নিয়ে যায় তবে রাজ্যের কর্মচারীদের বেতন, দরিদ্রদের সাহায্য সব বন্ধ। রাজ্যের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে যাবে। আহা, এই রাজ্য, এই ঐশ্বর্য সবকে একদিনেই ধুলোয় মিশে যাবে। মহারাজ, মহারাজ, কিছু একটা করুন, নয়তো নয়তো আমরা সবাই ধনে প্রাণে মারা পড়ব। হায় ভাগ্য, হায় বিধাতা, এ কোন বিপদ এলো? বর্গী দেশের লুটে নেবে সব। এ কি সর্বনাশ হলো! এই চুপ করুন কবি মশাই। শোকের এই আবহে আপনার ছন্দ ভালো লাগছে না। মহারাজ, সবই পাপের ফল। এখনই রাজবাড়ির উত্তর পশ্চিম কোণে একটা মহাযজ্ঞের আয়োজন করতে হবে। দেবতারা রুষ্ট। এই দৈব অভিশাপ থেকে একমাত্র মহাযজ্ঞই বাঁচাতে পারে মহারাজ। যত সব বুজরুকি কথাবার্তা। কি বললে? তুমি কি জানো? করছেন কি আপনারা? থামুন বলছি। গোপাল, তুমি চুপ কেন? তোমার মুখে কি আজ কোনো কথা নেই বা কোনো বুদ্ধি? তুমি আমার শেষ ভরসা। মহারাজ, বুদ্ধি তো আমার কাছে আছে, কিন্তু আপনারা সবাই এত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আমার তুচ্ছ বুদ্ধি কোথায় রাখবো সেটাই ভাবছি। আচ্ছা মহারাজ, এই ডাকাত দল কি আমাদের টাকা কড়ি ছাড়া আর কিছু নেবে না? না গোপাল, তাদের একমাত্র উদ্দেশ্য অর্থ লুট করা। তবে চিন্তা নেই, আমার এক চমৎকার পরিকল্পনা আছে, কিন্তু তার জন্য আপনাদের সবাইকে আমার সাথে থাকতে হবে। এটা কি সামরিক কোনো পরিকল্পনা গোপাল? না সেনাপতি মশাই, এ হলো ভাঁড়ের পরিকল্পনা, যা সামরিক নয় কিন্তু মারাত্মক। মহারাজ, আমি ডাকাতদের বলবো যে রাজকোষের আসল ধনরত্ন সব এক ভয়ানক অভিশাপ দ্বারা সুরক্ষিত। হ্যাঁ। অভিশাপ? এ কি বলছো গোপাল? শুনুন মন্ত্রী মশাই, আমাদের এই রাজ্যে বহু বছর ধরে এক কুপ্রথা চলে আসছে। যখনই কোনো বিদেশি শক্তি রাজ্য বা ডাকাত আক্রমণ করতে এসেছে, রাজকোষের সব সম্পদ একটি সিন্দুকে ভরে রাখা হয়েছে। সেই সিন্দুক যিনি ভাঙবেন, তার উপরেই এই রাজ্যের শত শত বছরের দারিদ্র্য, দুঃখ আর অমঙ্গল এসে পড়বে। এ তো আকাশ কুসুম কথাবার্তা। ডাকাতেরা যেমন লোভী, তেমনি কুসংস্কারাচ্ছন্ন। তারা টাকা লুট করলেও অভিশাপ চেনে। এই সিন্দুক আমি নিয়ে যাব আমাদের রাজ্যের সীমান্তে। ডাকাত প্রধান যখন আসবে, আমি তাকে সেই সিন্দুক দেব। গোপাল, এ কি পাপ হবে না? কুসংস্কার ছড়ানো তো উচিত নয়। পণ্ডিত মশাই, রাজ্যের লক্ষ মানুষের প্রাণ বাঁচানো যদি পাপ হয়, তবে আমি পাপী। আর এই সিন্ধুকে আমি সোনাদানার বদলে অন্য কিছু ভরে দেব। মহারাজ, আপনি শুধু বিশ্বাস রাখুন আর আমাকে অনুমতি দিন। গোপাল, তোমার কথা সবসময় উল্টো হলেও ফল ভালো হয়। যাও, তোমার পরিকল্পনাই চূড়ান্ত, কিন্তু সাবধানে থেকো। আপনি শুধু আমায় আশীর্বাদ করুন মহারাজ। রইল আমার আশীর্বাদ। এই, কে তুই? আমরা এসেছি মহারাজা কৃষ্ণচন্দ্রকে লুট করতে। কোথায় সেই কোষাধ্যক্ষ? কোথায় তোদের রাজা? আমি হলাম মহারাজের বিশেষ প্রতিনিধি। মহারাজ জানেন, আপনারা শুধু ধন সম্পদ চান,
তাই তিনি আপনাদের জন্য তার শ্রেষ্ঠতম ধন সম্পদ পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, ধন? কোথায় সেই ধন? সোনা দানা হিরে জহরত বের কর। এই 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 দেখুন সর্দার মশাই, এই সিন্ধুকে আছে আমাদের রাজ্যের গত 10 বছরে সঞ্চিত সকল দামি দামি ঐশ্বর্য, কিন্তু এর সাথে জড়িয়ে আছে এক এক ভীষণ ভয়ানক অভিশাপ। অভিশাপ? কিসের অভিশাপ? চালাকি করছিস আমার সাথে? সর্দার, আমি ভাঁড়, কিন্তু মিথ্যে কথা বলি না। আমি সবার ভালো চাই, তাই আপনাকে গোপন কথাগুলো বলছি। আসলে এই সিন্ধুকটি বন্ধ থাকলে রাজ্যের মঙ্গল, কিন্তু যদি কোনো বিদেশি আক্রমণকারী বা ডাকাত দল এই সিন্ধুকটি ভাঙবে বা খুলবে, তার উপর এই রাজ্যের শত শত বছরের দারিদ্রতা, রোগ এবং দুর্ভাগ্য বর্তাবে। সে এক মুহূর্তে ভিখারি হয়ে যাবে। বটে, এসব কুসংস্কার দিয়ে আমাকে ভয় দেখাতে পারবি না। এই ডাকাতির জীবনে আমরা অনেক লুট করেছি, কিন্তু অভিশাপ নিয়ে কোনো ধন স্পর্শই করিনি। এখন এখান থেকে লুট করলে যদি সত্যি সত্যি অভিশাপ লাগে? সর্দার, এর চোখে ভয় তো কোনো চিহ্নই নেই। এ নিশ্চিত কিছু জানে। আমরা লুটের জন্য মরতে পারি, কিন্তু অভিশাপ নিয়ে মরতে পারবো না। সর্দার, আমি আপনাকে অনুরোধ করছি, এই সম্পদগুলো সব নিয়ে যান, তবে অভিশাপের কথাটাও মাথায় রাখবেন। সর্দার, আমি নিশ্চিত এতে অভিশাপ আছে, নয়তো বেটা এত জোর দিয়ে বলতো না। তাহলে এগুলো নেব না বলছিস? না নিলেই ভালো হয় সর্দার। কি হলো সর্দার? যা, অভিশাপ নিয়ে কি করব? আমরা লুণ্ঠনকারী হতে পারি, কিন্তু ভিখারি নই। তোর এই অভিশাপের সিন্ধুক তোকেই দিলাম। চল রে এখান থেকে, অন্য কোনো রাজ্যে যাই। এখান থেকে লুট করে অভিশাপ নিয়ে মরতে পারবো না। গোপাল, তুমি আমাদের বাঁচিয়েছো। আমি শুনে হতবাক। তোমার ওই কাদা ভর্তি সিন্দুক দেখে বর্গিরা ভয়ে পালিয়ে গেছে। চমৎকার! শুধু একটি গল্প দিয়ে ডাকাতের মতো ভয়ঙ্কর শত্রুদের তাড়ানো। গোপাল, তুমি সত্যি অসাধারণ। ধন্যবাদ মন্ত্রী মশাই। আমাদের রাজকোষ অক্ষত। গোপাল, তুমি একজন অর্থনীতির ত্রাণকর্তা। বাহ বাহ, এই না হলে বুদ্ধি! তলোয়ারের চেয়েও বুদ্ধি শক্তিশালী। গোপালের এই অদ্ভুত কৌশল দেখে বোঝা গেল, রাজ্য বাঁচাতে সেনাপতি আর সৈন্য সামন্তের চেয়েও মাঝে মাঝে একজন ভাঁড়ের প্রয়োজন হয়। নয় যুদ্ধ, নয় রণাঙ্গন, নয় কোনো মহামারী, গোপালের বুদ্ধিতে রক্ষা হলো সব। আহা, আনন্দে মরি। গোপাল, তোমার এই কৌশল আমার সামরিক জীবনের সেরা শিক্ষা দিয়ে গেল। তোমাকে আমার অসামরিক প্রধান ঘোষণা করা উচিত। থাক সেনাপতি মশাই, আমি যেমন আছি তেমনিই থাকতে দিন। মহারাজ, আর ভয় পাওয়ার কিছু নেই। লোভী মানুষ অতি লোভে সব হারায়, সে টাকাতেই হোক আর অভিশাপে। আর হ্যাঁ, এখন আমি চলি।